হিন্দু মেয়েটা মুসলিম মেয়েকে যখন কোরআন শরীফ পড়ায় পাশে বসে বসে সূরা ফাতিহা মুখস্থ করছে, আর ওই শূন্য শূন্য আরো কিছু সূরা টুরা মুখস্থ করছে। যখনই কোরআনের নূর ওর দিলের ভিতরে ঢুকছে, কোরআনের আলো রোশনি ওর ভিতরে সার্চ করছে। আর কোরআনের কাজ কি? তাকে হেদায়েত করবে, হুদাল লিল মুত্তাকিন। এখন ওই মেয়ে মহিলাকে খালা খালা ডাকে, তাকে বলতেছে আমাকে মুসলমান বানান, আমি মুসলমান হব। আমি একটা ঘটনা বলি, কোরআন কিভাবে মানুষকে হেদায়েত করে। ইন্ডিয়া পাটনা আছে, একটা বিহারের এলাকা, পাটনা এলাকা আছে, পাটনা। এই পাটনা এলাকার ঘটনা। এই এলাকাটা হিন্দু প্রধান এলাকা, হিন্দু বেশি, মুসলিম ফ্যামিলি কম। তো এই চতুর্দিকে তাদের হিন্দু, একটা মুসলিম ফ্যামিলি বসবাস করতেছে মাঝখানে। ওই মুসলিম ফ্যামিলি, ওখানে আবার একটা জিনিস হইল কি, যে আমাদের দেশে তো সব বেশি মুসলিম, এই জন্য ইসলামের কদর আমাদের কাছে নাই। আর ওরা মুসলিম কম, কিন্তু ইমান, ইসলাম, কোরআন এইটার কদর যে তাদের কাছে কত, সেটা তাদের সাথে না বসলে আপনি বুঝবেন না। ওদের ইমানের মূল্য কত, কত মানে দাম দেয় ইমানের আর এই কোরআনের। এমন কোন মুসলিম মনে হয় পাবেন না যে বিশুদ্ধভাবে সে কোরআন মোটেই পড়তে পারে না, চারটে সূরাও জানে না। এই রকমের কোন মুসলিম মনে হয় ইন্ডিয়াতে আপনি খুঁজে পাবেন না। মহিলারাও কোরআন পড়ে এবং পুরুষেরাও কোরআন পড়ে। এই মুসলিম মহিলা সে বাসায় তার নিজের মেয়েকে নিজেই কোরআন পড়ায়। আমাদের দেশের মতো এত মানে আলেম পাওয়া যায় না, এত হাফেজ বাড়ি আপনার বাড়িতে বাড়িতে গিয়ে কোরআন শরীফ পড়াইবে, টিউটর পাওয়া যায় না। নিজেরাই নিজেদের মেয়েদেরকে শিখাইতে হয়, ছেলেদেরকে শিখাইতে হয়। মা ভালো কোরআন পড়ে, মেয়েকে শিখায়। বাবা ভালো কোরআন শরীফ পড়তে পারে, ছেলেকে শিখায়। এটা তাদের সিস্টেম। কোনো প্রাইভেট মাস্টার নেই, কোনো হুজুর রাখা লাগে না। তো ওই মহিলা তার নিজের মেয়েকে কোরআন শরীফ পড়ায়। পার্শ্ববর্তী একটা হিন্দু মেয়ে, এরকম আছে না, মনে করেন সমবয়সী বাচ্চারা, এরা কিন্তু হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান এগুলি দেখে না, একজনের বাসায় আর একজন যায় না। এই মুসলিম মহিলা যখন কোরআন শরীফ পড়ায় তার মেয়েকে, তার ছেলেকে, ছোট বাচ্চা, আর তার বড় হয়েছে মেয়ে, ওই ওর সমবয়সী একটা হিন্দু মেয়ে প্রত্যেকদিন তার বাসায় এসে ওই মেয়ের সাথে খেলাধুলা করে। আর ও যখন ওর মা চাপিয়ে ধরে পড়াইতে থাকে, ও বাধ্য হয়ে পাশে বসে থাকে, করবে কি? এইভাবে ওই হিন্দু মেয়েটা মুসলিম মেয়েকে যখন কোরআন শরীফ পড়ায় পাশে বসে বসে সূরা ফাতিহা মুখস্থ করছে, আর ওই শূন্য শূন্য আরো কিছু সূরা টুরা মুখস্থ করছে। যখনই কোরআনের নূর ওর দিলের ভিতরে ঢুকছে না, শূন্য মুখস্থ করুক আর যেভাবেই হোক, কোরআনের আলো রোশনি ওর ভিতরে সার্চ করছে না। আর কোরআনের কাজ কি? তাকে হেদায়েত করবে, হুদাল লিল মুত্তাকিন। কোরআনের কাজ কি বলেন? তাকে হেদায়েতের উপরে নিয়ে আসবে। এটাই হলো কোরআনের কাজ, এটা হলো কোরআনের ফায়েজ, এটাই কোরআনের তাওয়াজ্জু। যে কোনো লাইনে থাক, যদি তার ভিতরে কোরআন থাকে, ওকে ডাস্টবিন থেকে উঠাইয়া তাকে মসজিদে নিয়ে আসবে। এটাই হলো কোরআনের কাজ। এই মহিলা কি করছে? এই মেয়েটাকে যখন কি কোরআন শুনে শুনে তার ভিতরে প্রভাব ফেলছে, এখন ওই মেয়ে ওই মহিলাকে খালা খালা ডাকে, তাকে বলতেছে যে খালা আমাকে মুসলমান বানান, আমি মুসলমান হব। এখন সে বলতেছে না, আমি এটা পারবো না, কারণ এদিকে চতুর্দিকে সব হিন্দু, আমি একটা ফ্যামিলি খালি এখানে মুসলমান, তোমাকে মুসলমান মানে আমি বিপদে পড়বো, পরে এই এলাকার থেকে আমাদেরকে মানে উধাও করবে, এই রিস্ক আমি নিতে পারবো না। তো কি বলেন, আমি তো ইমান আনতে চাই, আমি হেদায়েতের পথে আসতে চাই, আপনাদের ধর্মগ্রন্থ পড়ে আমার ভিতরে এটা ভালো লাগতেছে, এটাকে আমার সত্য বলে মনে হচ্ছে, আমাকে সেই ইমানের দিশা দেবেন না? সেটা তোমার ইচ্ছে, তুমি যা করার করো, কিন্তু আমি তোমাকে এই মুসলমান বানানোর রিস্ক নিতে পারবো না। মহিলা মানুষ, সে আর এই রিস্ক নেয় নেই। এরপর এই মহিলা যখন দেখলো যে সে মুসলমান বানাইতেছে না, ওই প্রত্যেক দিন কোরআন এখন সে মনোযোগ দিয়ে পড়ে, পড়তে পড়তে অনেক কোরআন সে নিজের ভিতরে নিয়ে এনেছে, কোরআন শরীফ পড়তেছে। কিছুদিন পরে যখন এই ঘটনাটা জানতে পারছে তার ফ্যামিলির লোকেরা, এই ফ্যামিলির লোকেরা চিন্তা করলো যে একে যদি আরো বেশি দিন এখানে রাখি, মুসলিম ফ্যামিলির সাথে থাকলে মুসলমান হয়ে যাইবে। ঘটনা বুঝতে পারছে, তাদেরকে জানাইছে, কাজে ওকে তাড়াতাড়ি বিবাহ দেওয়া দরকার। নবম শ্রেণীতে কেবল উঠছে, এই সময় ওই মেয়েকে বিবাহ দিয়ে দিয়েছে বড় একজন বড় লোক, ধনাঢ্য ফ্যামিলি, হিন্দুর সাথে। হিন্দুর সাথে যখন বিবাহ হয়ে যায়, তখন সে আসে অনেক কান্নাকাটি করছে তার খালাকে,
যে খালা আমাকে বললাম আমাকে মুসলমান বানান, আমি জীবনে তো আর মনে হয় ওই হিন্দু থেকে আর বের হয়ে আসতে পারবো না। এতদিন ছিলাম বাবার বাড়িতে, এখন তো পুরা মানে জামাই বাড়ি সব হিন্দু, এরা তো কোনোদিন আমাকে এই অপশন দেবে না, কোরআন তো শুনতেও দেবে না, পড়তেও দেবে না। তো কি করবে? এই মেয়েটা যখন নাকি জামাই বাড়ি প্রথমত রওনা করে যায়, আমি যতটুকু শুনেছি ওই যে খালা যে কোরআন শরীফ যার কাছে গিয়ে শুনতো, সবাই তো বিভিন্ন ধরনের গিফট দিতেছে, উনি একটা কাগজ দিয়া মোড়াইয়া, গিফটের কাগজ দিয়া একটা গিফট দিয়ে দিয়েছে এবং বলছে এটা একাকি খুলবা, নিরিবিলিতে কারোর সামনে খুলবা না। পরবর্তীতে উনি যখন জামাই বাড়ি গেছে, যাওয়ার পরে উনি নিরিবিলি রুমের ভিতরে ছিটকেনি লাগাইয়া খুলছে, খোলার পরে দেখেছে কোরআন শরীফ দিয়ে দিচ্ছে তার খালা। ওই কোরআন শরীফ বুকে জড়াইয়া ওয়াজুর নয়নে কাঁদছে মেয়েটা। কান্দার পরে, আল্লাহ এই কিতাব যদি সত্য হয়ে থাকে তাহলে এই সত্য গ্রন্থের উসিলা দিয়ে আমি বলছি আমাকে হেদায়েতের পথে নিয়ে আসো। কিছুদিন পরের ঘটনা, তার স্বামী বড় চাকরিজীবী, গ্রাজুয়েট, তার ক্যান্সার হয়েছে। বিবাহের 9 মাস, আমি যতটুকু জানি 9 মাস কেবল বিবাহের বয়স হয়েছে, বাচ্চা কাচ্চা হয় নাই। এই সময় স্বামীর ক্যান্সার হয়েছে। ক্যান্সারটা এমন একটা স্টেজে যাই ধরা পড়ছে যে ইন্ডিয়াতে আর কোনো চিকিৎসা নাই, খুবই মারাত্মক। অনেক চিকিৎসা করাইছে, ডাক্তাররা সব ফেল। সে বলতেছে না, এই রোগের চিকিৎসা ইন্ডিয়াতে হবে না। তাকে বাইরে মাদ্রাস চিকিৎসা করাইছে, পরবর্তীতে বিদেশ মানে ঘুরে আসতে সব ডাক্তার ফেরত দিচ্ছে। যখন ডাক্তাররা ফেরত দিয়েছে, স্বামী তো তার সাথে একসাথে ঘর সংসার করতেছে, বলতেছে স্ত্রী যে আমি আপনার সাথে একটা কথা বলতে চাই। বলেন। কাজে আমি আপনাকে একটা চিকিৎসা দিতে চাই। ওই মুসলিম মানে ওই হিন্দু যে কোরআন জানে, সে বললো আপনাকে একটা চিকিৎসা করতে চাই। কি চিকিৎসা করবে? শাস্তি দিচ্ছে। আমি যা বলবো সেটা আপনি করবেন। দেখো সবই তো ফেল হয়েছে, এখন তোমার ইচ্ছা, তুমি যদি করতে চাও তোমার স্বামী হিসেবে তোমার তো এটা অধিকার আছে, তুমি করো। তো তেমন কিছু না, আমি প্রত্যেকদিন একটা পানি দেবো, এই পানিটা আপনি প্রত্যেকদিন খাবেন। হ্যাঁ ঠিক আছে, খাবো। উনি তাকে পানি খাওয়াইতেছে, প্রত্যেকদিন সকালবেলা খালি পেটে পানি খাওয়ায়। এইভাবে 15 দিন গেছে। 15 দিনের পরে যখন মাদ্রাস তাকে টেস্টের জন্য নেওয়ার পরে ডাক্তার রিপোর্ট দিচ্ছে যে আপনার ক্যান্সার অর্ধেকের বেশি ভালো হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। উনি তো কাঁদতে দিচ্ছে ওখানে। জিজ্ঞেস করতেছে ডাক্তার, থক হয়ে গেছে ডাক্তার, যে তুমি কি চিকিৎসা করাইছো? এটা তো বাংলা মানে এই ইন্ডিয়াতে তো এই চিকিৎসা হওয়া সম্ভব না। সেও কাঁদতেছে, বলে যে আমি তো চিকিৎসা কিছুই করাইনি। বলো কি, কোন চিকিৎসা ছাড়াই এত ভালো হও কি করে? জানি না, আমার ওয়াইফ একটা চিকিৎসা করছে, আমি জানি না, এইটাতে এই পর্যন্ত ভালো হয়েছে। পরে ডাক্তার সহ তার বাড়িতে আসছে। আসার পরে স্বামী তাকে গোপনে জিজ্ঞেস করলো, তুমি আমাকে কি চিকিৎসা করছো? উনি বলছেন শোনো। তখন এই ঘটনা সব বলছে যে আমি একটা মুসলিম ফ্যামিলির সাথে উঠা বসা করতাম। ওই মুসলিম খালাকে দেখতাম যে সে প্রত্যেক দিন এই রকমের কোনো সমস্যা হইলে, রোগটোগ হইলে তারা সূরায়ে ফাতিহা অর্থাৎ এই যে আলহামদু সূরা, এইটা 40 বা 41 বার পরে পানিতে ফু দিয়ে এইটা খাইতো, এতে নাকি তাদের সুস্থ হয়। আমি বলছি আল্লাহ এই কিতাব যদি সত্য হয় আর সূরায়ে ফাতিহা যদি ঠিকই তোমার নাজিল করা হয়, তাহলে এইটার উসিলায় তুমি আমার স্বামীকে ভালো করে দিও। এই নিয়ত করে করে প্রত্যেকদিন সূরায়ে ফাতিহা 40 বার করে পড়ে ওই পানিতে ফু দিয়ে এরপর তোমাদেরকে 15 দিন পর্যন্ত খাওয়াইছি, এতে আল্লাহ তোমাকে এইভাবে সুস্থ করছে। বলতেছি এই যদি হয় সেই মহান সত্তার কিতাব, তাহলে আমি সেই যেই মানে সত্তা এই কিতাব নাজিল করছে সেই সত্তার উপর আমি ঈমান আনলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাথে সাথে ওই স্বামী মুসলমান হয়ে গেছে, আর স্ত্রী তো আগের থেকে নিজের ভিতর ঈমান পোষতেছিল, সেও সাথে সাথে ইজহার করছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুইজন মুসলমান হয়ে গেছে। যখন এই দুইজন মুসলমান হয়েছে, সাথে সাথে ফ্যামিলির থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। হিন্দু তো বোঝেন না, যাদেরকে যে তোমরা আর আমাদের ফ্যামিলিতে থাকতে পারবে না, তাদেরকে বহিষ্কার করা হয়েছে। এইটা হয়েছে তাদের জন্য আর একটা সুযোগ। কি হয়েছে? এটা কিন্তু কোনো কাল্পনিক কথা না, পুরো বাস্তব ঘটনা। আমি শুনেছি যে ওই স্বামী স্ত্রী দুইজন ভিসা নিয়ে সৌদি আরব গেছে এবং মদিনা শরীফে চাকরি নিয়ে, স্বামী চাকরি করে আর স্ত্রী বাসায় থাকে, এবং 5 ওয়াক্ত নামাজ স্বামী স্ত্রী মসজিদে নববীতে পড়ে। কোরআন কোন ডাস্টবিন থেকে, কুফরির ডাস্টবিন থেকে উঠাইয়া খালি ঈমান না, শুধুমাত্র ইসলাম না, তাকে মসজিদে নববীতে নামাজ পড়ান পর্যন্ত নিয়ে গেছে। কোরআন হেদায়েত করে না, করে না?
আমরা যদি সেই কোরআন শিখি, আমরা যদি সেই কোরআন অনুযায়ী আমল করি, তাহলে আমাদের বাস্তব জীবনে ওই হেদায়েত নসিব হবে। এখন হোক পরে হোক, আপনি ইন্তিকালের আগে অবশ্যই হেদায়েতের উপরে চলে আসবেন। এটাই হলো কোরআনের কাজ, এটাই হলো হুদাল লিল মুত্তাকিন।